আমি জাকির, আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হলো, জানাজার নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হাত তুলা দিয়ে দোয়া করা জায়েজ আছে কিনা? আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া নাও করতেন, তাইলে এখন দোয়া করলে কোনো সমস্যা হইব কিনা? এই প্রশ্নটি পুরাতন প্রশ্ন। বহু আগ থেকেই এই প্রচলিত নিয়মটি চলে আসছে, যদিও বা 661 হিজরিতে জন্ম নিয়ে একজন ব্যক্তি, বিখ্যাত একজন পণ্ডিত ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, তিনি তার মাজমু ও ফতোয়া মধ্যে 22 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় এই বিষয়ে বহুদিন পূর্বেই বলে গেছেন, এটাকে বেদাত বলে গেছেন। জানাজাত সালাতের পরে, ফরজ সালাতের পরে, ঈদের পরে, সভা সম্মেলনের পরে বা কোনো বৈঠকের পরে, ইফতার মাহফিলের কথা তো বললাম, এইগুলোর পরে সম্মিলিত হাত তুলে দোয়া করার প্রমাণে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। বিশেষ করে ফরজ সালাতের পরে যে দোয়াটি করা হয়, এটা একেবারেই এ মর্মে কোনো জাল হাদিসও বর্ণিত হয়নি। আমরা দোয়ার শব্দটির অর্থ বা দোয়া মুনাজাত কথাটি বুঝতে ব্যর্থ হয়েছি বলেই নতুন করে সংযোজন করেছি ফরজ সালাতের পরে বা ঈদের পরে। আসলে দোয়াটা কি, মুনাজাতটা আসলে কি, এটা যদি আপনি বুঝেন, এর পরেও দোয়া করার পক্ষে, ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে দোয়া করার পক্ষে একটি দুইটি নয়, আলেমগণ যারা দোয়া করার পক্ষে তারা অন্তত 28টি দলিল পেশ করেছেন। 28টি। আমি প্রত্যেকটি দলিলের পর্যালোচনা করেছি, তার মধ্যে একটি সবচেয়ে বেশি আলোচিত, সেটা আমি উল্লেখ করব। আসলে এই জিনিসটা বুঝি, আসলে দোয়া জিনিসটা কি বা মুনাজাতটা কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝের চেয়ে উত্তম বুঝ আর পৃথিবীতে কেউ দিতে পারবেন না। আপনি সহিহ বুখারী খুলুন, 58 পৃষ্ঠা, 59 পৃষ্ঠা এবং 126 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ, তোমাদের মধ্যে কেউ যখন, নিশ্চয়ই তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রব্বাহু, নিশ্চয় সে তার রবের সঙ্গে চুপি চুপি মুনাজাত করে। সালাত যখন দাঁড়ায়, আপনি 59 পৃষ্ঠা খুলুন, আরেকটি হাদিস আসছে, ইন্নাল মুমিনা ইযা কামা ফি সালাতিহি, নিশ্চয় মুমিন যখন তার সালাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রব্বাহু, সে তার রবের সঙ্গে মুনাজাত করে। আর মুনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি পরস্পরে কথা বলা, যা আসছে বাবে মুফালা থেকে, না যা ইউনাজি মুনাজাতান, পরস্পরে চুপি চুপি কথা বলার নাম হলো মুনাজাত। আর এই মুনাজাত শব্দটির জন্মই হয়েছে এই হাদিস থেকে। আরো উল্লেখ্য যে মুনাজাত যে শব্দটির জন্ম এই হাদিস থেকেই হয়েছে, কিন্তু হাদিস বলছে যখন মুসল্লি সালাতে দাঁড়ায় তখন মুনাজাত করে। আমরা মুনাজাতটাকে নিয়ে গেছি সালাতের বাহিরে। কতক্ষণ মুনাজাত চলে সেটাও হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ, নিশ্চয়ই তোমাদের কেউ যখন সালাতে দাঁড়াবে, ফালা ইয়াবসুক আমামাহু, সেজন্য তার সামনে থুতু নিক্ষেপ না করে। কারণ ফাইন্নাহু ইউনাজিল্লাহ, কারণ এখন সে আল্লাহর সঙ্গে চুপি চুপি কথা বলছে। মা দামা মুসাল্লাহু, কতক্ষণ কথা বলবে? যতক্ষণ সে সালাতের মধ্যে রত থাকবে। তাহলে বোঝা যাচ্ছে সালাত শুরু থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত মুনাজাত চলে। এরপরেও আরো কত পরিষ্কার মুনাজাতটা কিভাবে হয়। আপনি সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ডের 169 এবং 70 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে। এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন এই মর্মে যে ইযা ক্বালাল আবদু, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, সালাতকে আমি দুভাগে ভাগ করেছি, এক ভাগ আমার, এক ভাগ বান্দার। কিভাবে? ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা সালাতে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইদা ক্বালাল আবদু আর রহমান রহিম, বান্দা যখন বলে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা,
তখন আল্লাহ বলেন জবাবে, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ, তখন আল্লাহ জবাব বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দান করলো। বলুন তো, এই যে বান্দা একটা চাচ্ছে, আল্লাহ তার অপোজিটে দিচ্ছেন বা জবাব দিচ্ছেন। পুরো সালাতটি এইভাবে মুনাজাত, 7টি স্থানে মুনাজাত হয়। হাত বেঁধে রুকুতে গিয়ে, রুকু থেকে উঠে সেজদায় গিয়ে, সেজদা থেকে উঠে তাশাহুদে, এবং শেষ রাকাতে কখনো যখন আমরা কুনুতে নাজেলা পড়ি বা কুনুতুল বেতেল পড়ি, তখন রুকুর পরে বা রুকুর আগে আমি আমার হাত তুলে দোয়া করি। এটা একটা স্থান। সর্বশেষ স্থান মুনাজাতের তাশাহুদ, শেষ তাশাহুদে বসে। সহিহ বুখারী 115 পৃষ্ঠার হাদিস খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ মা আ'জাবাহু আলাইহি। তাশাহুদ শেষ, দরুদ শেষ, এর পরে মুসল্লির যত ইচ্ছা ততজনে দোয়া করে যা তার প্রয়োজন। আর এই হাদিসটি উল্লেখ করার আগে ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন আদ-দুআউ ক্বাবলা সালাম, সালামের পূর্বে দোয়া, ওয়া যিকরু বাদা সালাত, এরপরে অধ্যায় রচনা করেছেন জিকির হবে সালাতের পরে, দোয়া সালামের আগে হতে হবে। সম্মানিত উপস্থিতি, হয়তো পরিষ্কার হয়েছেন যে মুনাজাতটা হবে সালাতের ভিতরে। আমি এখনো বলিনি যে একাকী হাত তুলে দোয়া করা যাবে না। আপনি সালাতের পরে একাকী হাত তুলে দোয়া করুন, কেউ নিষেধ করবে না। অসুস্থ হয়েছেন আপনি, আপনার ছেলে অসুস্থ, আপনি একাকী হাত তুলে দোয়া করুন। আপনি নফল সালাত পড়লেন, একাকী হাত তুলে দোয়া করুন। সহিহ বুখারীতে 550 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আরো পরিষ্কার হাদিস আসছে। সেটা হলো ফিকহুস সিরা, সহিহ ফিকহুস সিরা আলবানী রাহিমাহুল্লাহ এই গ্রন্থের 51 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে। আল্লাহ রাসূল যখন মক্কায় কাবা ঘরে সেজদা দিয়েছিলেন, তখন আবু জেহেলরা এসে উটে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলেন, দেয়নি? তখন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি এসে সেখান থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে হাত তুলে দোয়া করেছিলেন তখন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। এই সালাতটা ছিল নফল সালাত, আপনি হাত তুলে দোয়া করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ প্রথম খণ্ডের 209 পৃষ্ঠায়, ইন্না রব্বাকুম হাইয়ুন কারীমুন, তোমাদের রব লজ্জাশীল সম্মানিত, ইদা রাফাআল আবদু ইয়াদাইহি লাম ইয়ারুদ্দুহুমা সিফরান, যখন কোনো বান্দা দুখানা হাত আল্লাহর কাছে তুলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার খালি হাত ফেরত দেন না। তাহলে বোঝা যাচ্ছে হাত তুলে দোয়া করা যাবে, একাকী হাত তুলে দোয়া করুন আপনি, কেউ আপনাকে নিষেধ করবে না। তবে একটা কথা বলে দিই, হাত মুখে মাসা করা যাবে না। আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজেই 209 পৃষ্ঠা খুলুন, এই হাত মুখে মাসা করা সংক্রান্ত বর্ণনা নিয়ে আসার পরে বলছেন কুল্লুহা ওয়াই হাতুন, মুখে হাত মাসা করা সম্পর্কে যত বর্ণনা আছে সবগুলো একেবারে নিতান্তই বাজে, দুর্বল, এটা চলবে না। আরো উল্লেখ্য যে আপনি জানাজার পরে, জানাজাটাই দোয়া, এরপরে মৃত্যু ব্যক্তি কবরে রাখার পরে আপনি বলতে পারেন এই মর্মে, তাকে বলতে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এতটুকু বলতে পারেন। এটা সবাই বলবে, শুধু ইমাম বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আর সবাই আমিন বলবে এমনটা নয়। হাদিসে আসছে 31 পৃষ্ঠায় বলছেন যে ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করার কামনা করো। আমরা সবাই মিলে বলবো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আরো দোয়া আছে, সেটা আমি পড়তে পারি। এই সাথে আরেকটি কথা বলবো, আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন বা এই রমাজান মাসে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে বিভিন্ন গোরস্থানে গিয়ে দোয়া করা হয়, যে কথাটি, যে বিধানটি আসলে ঠিক নয়, এই রেওয়াজটি ঠিক নয়। আপনি বছরে যে কোনো সময়, রাত্রি বা দিনে যে কোনো সময় কবরস্থানে গিয়ে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য হাত তুলে দোয়া করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিউল গরকাদে গিয়ে একই দিনে 3 বার হাত তুলে দোয়া করেছেন। পাশে জিবরিল আছেন, কিন্তু জিবরিল তো হাত তুলেননি। আপনি খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 313 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। কবরস্থানে গিয়ে আপনি একাকী হাত তুলে দোয়া করুন। আপনি সকালে যান, বিকেলে যান, রাত্রিতে যান, যে কোনো সময় যেতে পারবেন, কিন্তু ঘটা করে 27শে রমাজানে বা যে কোনো সময়ে
সবাইকে নিয়ে কবরস্থানে দোয়া করতে যেতে হবে, এটা প্রচলিত নিয়মটা সুন্নাহ বিরোধী, সুন্নাতে এটা পাওয়া যায় না। এই বিষয়ে আরেকটি কথা, ঈদের সালাতের পরে ইমাম সাহেব খুতবার পর আবার বসে দোয়া করেন। আপনি সহিহ বুখারী প্রথম খণ্ডের 133 পৃষ্ঠা একটা হাদিস আছে কিতাবুল ইদাইনের মধ্যে, আপনি হাদিসগুলো পড়ে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার পরে কোনোদিন ঈদগাহে বসেননি। খুতবা দিয়ে মহিলাদের কাছে চলে যেতেন, ওখান থেকে দান করলে দান নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে যেতেন। আমাদের দেশে ঈদের পরে যে মুনাজাতটা চালু হয়েছে আগে থেকে চলছে, আপনারা লক্ষ্য রাখবেন যে এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড যেন না হয়। তবে শয়তান খুব সজাগ, শয়তান খুবই সজাগ। কেন? শয়তান চিরশত্রু আদম সন্তানের, মুসলিমের। শয়তান কখনোই চায় না যে মুসলিম বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক। শয়তান ইবাদত করায় নাই, শেষে বলে এমন একটা কাজ করতে ইবাদত যেন নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি বেদাতি আমল করে তাহলে আল্লাহ তার আমলটা কবুল করবেন না। সহিহ মুসলিমের হাদিস 441 পৃষ্ঠা আপনি খুলেন এবং সহিহ বুখারী 251 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলছেন যে বেদাতি ব্যক্তির আমল কোনো ফরজ ইবাদত কবুল করেন না, নফল ইবাদত কবুল করেন না। আজকের অবস্থাটা তাই হয়েছে। বিবাহ মাজলিস হয়, সেখানে সুন্নতি দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাক আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটি অধিকাংশ ইমামেরই মুখস্থ নাই। এটা পড়ে বিবাহ মাজলিস শেষ করতে হবে, অত সেখানেও হাত তুলে দোয়া করা হচ্ছে। বৈঠক শেষ হবে, এখন কোন দোয়া পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া পড়েছেন আপনি তিরমিজি 2য় খণ্ড 181 পৃষ্ঠায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে মজলিস ত্যাগ করবে, যত পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই বৈঠকে যত নেকি হয়েছে সেই নেকিকে মোহর করে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়, যেন নেকি কোনোদিন নষ্ট না হয়। অথচ এই দোয়াটি পড়ি না, আমরা কি করি? দলবদ্ধ হাত তুলে দোয়া করে শেষ করে দিই। আরও ট্র্যাডিশন যোগ হয়েছে টিভিতে, রেডিওতে মুনাজাত করা। সেটা হলো বছরে 2 বার জানুয়ারি মাসে টঙ্গীর ময়দানে যে আখেরি মুনাজাতটা হয়। আকীদাগত ত্রুটি এটা, আমূলগত ত্রুটি এটা। এই মুনাজাতের জন্যই আমাদের দেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার ইত্যাদি আমলা তারা গিয়ে সেখানে উপস্থিত হয়, সরকারি আমলাগুলো। কারণ বক্তব্য তারা শুনবে না, শুধু একটু ফয়েজ নিবে দুয়ার। এটা বর্তমান বিশ্বের ফরজ সালাতের পরে, বৈঠকের পরে এই দলবদ্ধ মুনাজাতটা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বেদাত। এটা আমার দৃষ্টিতে আমি মনে করি। পরের প্রশ্ন বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দোয়া ছিল না, আজকে করলে সমস্যা আছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাব 21 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা দিয়ে যাননি, আপনি কি সেই জিনিসটাকে উত্তম মনে করেন? যদি মনে করেন তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট করা হলো নিঃসন্দেহে। শুধু আজকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত কোনো মুহাদ্দিস, কোনো ফকি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস যেই হোক, কোনো আলেম, খতিব, বক্তা যেই হন না কেন, দার্শনিক, মনীষী, বৈজ্ঞানিক, রাষ্ট্রবিজ্ঞানী যেই হন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত পর্যন্ত যদি কাউকে প্রাধান্য দেওয়া হয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম থাকবে না। শুধু দোয়ার ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে আমাকে প্রাধান্য দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। Of all the religious personalities of the world, Muhammad was the most successful. Life of Muhammad encyclopedia ব্রিটানিকার মধ্যে আলোচনা করতে গিয়ে শেষ উপসংহার কথা, পৃথিবীর বুকে যত পণ্ডিতের আবির্ভাব হয়েছিল তার মধ্যে সফল এবং শ্রেষ্ঠ পণ্ডিত হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খ্রিস্টানদের বক্তব্য। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা শাহাদত পড়ার পরে, সাক্ষী দেওয়ার পরেও আমরা মনে করি যে অন্য কোনো ব্যক্তি রাসূলের চেয়ে বড় আদর্শ দিতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক।